শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে শুভ সপ্তমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি, মানে বাড়ির সামনেই আছি, সবে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের খুকু আর আমার বড় মেয়ে দুজনে মিলে ওরা গেছে ঠাকুর দেখতে, সকালবেলায় ওরা গেছে। আর আমরা দুই যা আর দীপিকা, আমরা দুজন মানে তিনজন বেরিয়ে গেছি। ওরা বলছে তোমরা আসো বেহালাতে, আমরা ওখান থেকে আবার ঠাকুর দেখতে যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি। দেখো আমরা দুজনে মিলে হাঁটছি, মানে এটা আমাদের পাড়াতেই। মানে এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে যাচ্ছি, আমাদের যে আমাদের সেনপল্লী ক্লাবে যে পুজোটা হয় সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে। দেখো লাইটিং করেছে বেশ সুন্দরই, ঠাকুরটা মোটামুটি খারাপ হয় না, ঠাকুরটা ভালোই হয়। আর আমরা দুজনে হেঁটে হেঁটে হেঁটে, দুজন না তিনজনই হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার ছোটো মেয়ে আবার তুলে দিচ্ছে। দেখো লাইটিংটা খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর করেছে, খুব ভালো লাগছে লাইটিংটা। দেখো চতুর্দিকে টুনি লাইট দিয়ে যাই করেছে, লাইটিং করেছে। তারপর আস্তে আস্তে দেখো আমরা সেনপল্লী ক্লাবের সামনে চলে এসেছি। ভাবলাম আগে আমাদের ক্লাবের ঠাকুরটা দর্শন করি, তারপর অন্যান্য বছর তো আমরা অষ্টমীতে পুজো দিতে আসি, তখন আর কি মাকে দর্শন করি। কিন্তু যেহেতু আমরা এবছর অঞ্জলি নেব না, অষ্টমী পুজো দিতে আসবো না, ষষ্ঠী পুজোও করিনি, সেই কারণে ঠাকুর দেখতে বেরিয়েই ফার্স্টে আমাদের ক্লাবের ঠাকুরটা দেখে নিচ্ছি। দেখার জন্য দেখো ক্লাবের সামনে, মণ্ডপের সামনে চলেও আসলাম। উপরটা দেখো, উপরে প্যান্ডেলটা দেখো, সুন্দর করেছে, বেশ খারাপ না, ভালো লাগছে, বেশ খুবই ভালো লাগছে। আর এই যে সঞ্জয় দা, উনি পুরোহিত, উনি আমাদের বাড়িতেও পুজো আর্চা করে। এই দেখো আমরা দুই যে আবার প্রণাম করে নিচ্ছি মাকে। আর উপরে আর উঠলাম না, এখান থেকে নিচ থেকে প্রণাম করে নিয়েছি মাকে। দেখো খুব ভালো লাগছে মাকে। আস্তে 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 আমার ছোট মেয়ে আবার একটু সামনে গিয়ে তুলে নিয়েছে, খুব ভালো লাগছে। এক চালির মধ্যে করেছে ঠাকুরটা, খুব সুন্দর মিষ্টি, ভালো লাগছে। উপরটা খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে, ভালো লাগছে। আজকে আর কি সপ্তমী পুজো হয়েছে, আজকে থেকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ ষষ্ঠী পঞ্চমী টঞ্চমীতে বেরোনো আর হয়নি। তারপর ক্লাবের ঠাকুর দর্শন করে, মাকে দর্শন করে আমরা অটো স্ট্যান্ডে এসেছি। এবার তো বিশাল লাইন দেখা যাচ্ছে অটোর, তাই ভাবছি কি করব এবার। ওই দেখো কত লোক, মানে 10-12টার অটোর পরে আমরা অটো পাবো। তাই মেয়েকে বলছি যে চল হাঁটা ধরি। এবার ভাবছি ধরো এখন হাঁটা যদি হেঁটে গেলাম, আবার হয়তো আসার সময় হেঁটে আসতে হয়, এবার ঠাকুরও তো হেঁটে হেঁটেই দেখতে হয় না, আর অতটা ভালোও লাগছে না শরীর। আর আমার শরীরের অবস্থা অতটা ভালো নেই, কাজ করে 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 করে, মানে যে রাত জেগে যে কাজ করেছি না, কাজ করে করে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এবার বেরোতে হবে, মেয়েরা রাগ করছে, আমি না গেলে মেয়ে যাবে না, মানে আমাকে নিয়ে যাবে টানা চেষ্টা করে। তারপরে লাস্টে কী করলাম বলো, তাহলে চল বাবা, দেখতে পাচ্ছি কি অটো আসছে। তারপর যাই হোক অটোর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, অটোতে আমরা চলেও এসে এবার ওদের দুজনের সাথে দেখা হয়েছে। আর আমার বড় মেয়ে, যেহেতু সারাদিন ওরা ঘুরেছে, সকালবেলা বেরিয়েছে, সব বন্ধুরা মিলে ঠাকুর দেখেছে। বড় মেয়ে বলছে মা আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব, মানে ওর অস্থির অস্থির ভাব লাগছে, বলছে মা ভালো লাগছে, হয়তো গ্যাস হয়ে গেছে। আর খুবও আমাদের সাথে যাবে। আমরাই দেখো, ওরা আবার কিছু বলে খায়নি, সারাদিন খাওয়া হয়নি, ওরা ঠাকুর দেখতে এতটাই ব্যস্ত ছিল। বন্ধুরা সব ঘুরেছে টুরেছে, যাই হোক এখানে কুচকাচ মিষ্টির দোকানে খেয়ে নিল, খেয়ে এইবার বাড়িতে চলে, আমাকে আবার একটা বিস্কুট দিল, আমি এবার দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি। তারপর যাই হোক আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। বেরিয়ে দেখো এবার আস্তে আস্তে আমরা এবার ঠাকুর দেখছি আর কি, মানে খুব প্যান্ডেলের দিকে ঢুকছি। প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে, প্যান্ডেলটা খুবই ভালো লাগছে। আমরা ঢুকছি ওইখানে, ভেতর দিকে ঢুকছি আর মনে হচ্ছে পুরোটা অন্ধকার অন্ধকার লাগছে। এবার তোমরা কীরকম দেখছো, কিন্তু আমরা কিন্তু খুব ভালো লাগছিলো, খুব সুন্দর করেছে ডেকোরেশনটা, খুব ভালো করেছে। মাছ দেখো, মাছ করেছে, বিভিন্ন ধরনের, এখানে অনেক কিছু তুলে ধরেছে। এবার অত কিছু তার দেখানো সম্ভব না, যাই হোক যতটুকু না দেখালেই নয়, একটু একটু করে সব কিছুই দেখাচ্ছি। দেখো বেশ ভালো লাগছে প্যান্ডেলটা, দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে। প্রচণ্ড ধাক্কাধাক্কি ঠেলাঠেলির মধ্যে তার অত কিছু তোলা যায় না, অতভাবে দেখানোও যায় না। যাই হোক আমরা এবার আস্তে 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 ভিতর দিকে যাচ্ছি, এখনও ঠাকুরের ওদিকটা যাইনি, যাচ্ছি আস্তে আস্তে।
এতক্ষণ প্যান্ডেল ঘুরে ঘুরে এই অবশেষে মায়ের এখানে মাকে দর্শন করতে এসেছি, কিন্তু তুলতে পারছিলাম না। অনেক চেষ্টা করে মায়ের মুখটা একটুখানি সামনে জুম করে তুলে নিলাম। মানে এত ধাক্কাধাক্কি হচ্ছিল আর দাঁড়াতে দিচ্ছিল না, যে এখানে দাঁড়ানো যাবে না, বেরিয়ে যান বেরিয়ে যান। তারপর যাই হোক বেরিয়ে আমরা চলে এসেছি। ওখান থেকে বেরিয়ে একটা ছোট্ট মেলার মতন হয়েছে। দেখো মেলাটা, দেখো মেলাটা ছোট্টের মধ্যে খারাপ না, ভালোই মেলাটা। এবার আমি আবার একটুখানি মেলাটা তুলে নিচ্ছিলাম। ভালোই, প্রথম মনে হচ্ছিল ছোট, কিন্তু যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছি মেলাটা অনেকটাই বড় লাগছে। মেলাটা এবার মনে হচ্ছে অনেকটা জায়গা নিয়ে, ফার্স্টে বুঝতে পারিনি যে এত বড় মেলাটাই হয়েছে। দেখো সব ধরনের জিনিসপত্র এখানেই করেছে। এখন জায়গা জায়গা পুজোর উপলক্ষে মেলাটা বসে, বেশ ভালোও লাগে। আমরা সেরকম কিছু এখান থেকে কিনে টিনে নিয়ে আমার যা, এই কুকু, দীপিকা সব দাঁড়িয়ে আছে, আর আমি আবার একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। ওকে একটু ভিডিও করে নিয়ে এসেছি, একটু ভিডিও না করলে হয় বলো। তারপরে দেখছি খালি মানুষ আর মানুষ, ঠেলা ধাক্কা খেতে 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 আমার আর এখন ভালো লাগে না। এখন আর এই ভিড়ের মধ্যে না একদমই ভালো লাগে না। আর গেল বছরও ঠাকুর দেখতে যাব, আর আমার বর খালি বলতো তুমি যাবে আর তাড়াতাড়ি চলে আসবে। তখন আমি বলেছিলাম না আমি ঠাকুর দেখতে যাব না। আমার বর বলছে না যাও তুমি ঘুরে আসো। আমি বলছি না যাব না। এই টাইমের ব্যাপার আছে, যে আমি ঠাকুর দেখতে গেলাম আর 10-15 মিনিটের মধ্যে চলে আসলাম, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। মানে ওই নিয়ে ওই সমস্ত কথাগুলো চিন্তা ভাবনা করছিলাম। তো এই জন্য মনটা, মানুষের সবাই পুজোতে আনন্দ ফুর্তি সবাই করছে, কিন্তু আমার মনটা খুবই খারাপ। এবার মেয়েদেরকে নিয়ে বেরোতেই হবে, একটুখানি না বেরোলে ওরা এবার কোথায় যাবে না। তা যাই হোক ওই জন্যই ওদেরকে নিয়ে বেরিয়েছি। দেখো ঠাকুর দেখছি, কত লোক সেলফি তুলেই যাচ্ছে। এটা হলো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, মানে কিন্তু আগাতেই পারছি না, এত ভিড়। মানে পুরো ঘেমে টেমে স্নান হয়ে গেছি, মানে এত ভিড় না, পুরো কি অবস্থা। তারপর দেখো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাচ্ছি। মানে এখনো প্যান্ডেল অনেকটাই দূর মনে হচ্ছে। দেখো এখন অব্দি ঠাকুরের কিছু দেখা যাচ্ছে না, এদিক ওদিক ঠাকুর, মানে প্যান্ডেলটাই শুধু দেখছি। মানে সে কেইটাকে ফোনটাকে উঁচু করে রেখেছে, ফোনটা তৈরি করার জন্য, ভিডিওটা করার জন্য। ফোনটা না কখন পড়ে যায়, মানে প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছিল। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছে প্যান্ডেলটা, ভীষণ সুন্দর করেছে। প্যান্ডেল সুন্দর, ঠাকুর সুন্দর, সেই কারণে তো এত ভিড় না। ঠাকুর মানে ওখানে দাঁড়াতে দিচ্ছে না, জানি না ঠাকুর তুলতে পারবো কিনা। মানে দূর থেকে তো ধরে রেখেছি মাকে তোলার জন্য। দেখো হাতটাকে বারবার করে চেষ্টা করছি মাকে তোলার জন্য। দূর থেকে, এখনো কিন্তু অনেকটা দূরেই আছি। এই দেখো অবশেষে কাছাকাছি, মোটামুটি কাছাকাছি এসছি, কিন্তু দাঁড়াতে দিচ্ছে না। আমি একটু দাঁড়িয়ে মাকে একটু তুলে নিচ্ছি, মানে সেরকমভাবে তোলা হয়নি, সেরকমভাবে তুলতে পারিনি। এত ঠেলা ধাক্কা করলে কি তোলা যায় বলো। যাই হোক ওখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। দেখো বেরিয়ে যাওয়ার পথেও বিশাল ভিড়, ঘেমে স্নান হয়ে ওখান থেকে বেরোবার পরেই দেখতে পাচ্ছি ভাই আর আমার শাশুড়ির মেয়ের সাথে দেখা। দেখো আমরা ঠাকুর দেখতে এসে কাদের সাথে দেখা হলো, ওরাও বেরিয়েছে দুজনে। তারপরে আমরা সবাই আবার সেলফি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো ভাইও ঘেমে বলছে ভাই তোমরা ঘেমে গেছো। আমাকে বাবা যা ঠেলা ধাক্কা খেতে খেতে ঠাকুর দেখে সবে বেরিয়েছে, আর ওদের সাথে দেখা। ওদের মেয়ে বায়না করছিল, ভাই বায়না করছিল, তাই ভাইকে নিয়ে বেরিয়েছে। ওরা ঠাকুর দেখার জন্য ওরাও বেরিয়েছে ঠাকুর দেখতে। কোন দিকে যাবে সেটাই বলছে, বলে কাকি প্রচুর ভিড়, এই ভিড়ের মধ্যে যাবে। আমার ভালোও লাগছে না, আমি বলছিলাম ভালো লাগছে না চলে যায়। মেয়ে বলছে না আমার যাবে না, ঠাকুর না দেখে আমাকে যেতে দেবে না। যাই হোক আমরা আবার একটু তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। ওখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি, আবার একটা ঠাকুর দেখার জন্য। ওই দিক দিয়ে হেঁটে ভিতর দিকে আবার প্যান্ডেলের দিকে ঢুকে যাচ্ছি। দেখো মানে পরপর এই রাস্তাটা হলো, রাস্তার এপার ওপার ঠাকুর দেখার জন্য। আবার আরেকটা প্যান্ডেলে ঢুকে যাচ্ছি। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা, খুব ভালো লাগছে। এখানে শুধু তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আর আমি কথা বলবো না, শুধু তোমরা দেখো প্যান্ডেলটা, খুব সুন্দর প্যান্ডেলটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা ভিতর দিকে যাচ্ছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলটা। উৎসব উচ্ছ্বাসে উৎসবের
এতক্ষণ তোমরা প্যান্ডেল দেখলে, তারপর অবশেষে দেখো ঠাকুরের কাছাকাছি এসেছি, এসে একটু তুলে নিচ্ছি। দেখো ঠাকুরটা অনেক উঁচু উঁচু হয়েছে, ঠাকুরগুলো বেশ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে ঠাকুরটা। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, মাকেও সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তারপর আমি বলছি আমার আর ভালো লাগছে না, চল এবার বাড়ি চলে যাই। ওরা বলছে না চলো একটা আইসক্রিম খাই, এত গরমের মধ্যে ভালো লাগছে না। তারপরে আমরা সবাই মিলে আবার আইসক্রিম খাচ্ছিলাম। দেখো 4 জনে 4টা আইসক্রিম নিয়ে নিলাম। আমার কিন্তু ঠান্ডা লেগেছে, তবুও কিন্তু আমি একটু এত গরম লাগছিল না, সেই গরমের মধ্যে মানে সে কেমন একটা করছে, শরীরটা খুবই অস্থির অস্থির ভাব লাগছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রায়বাড়িতে চলে আসলাম, রায়বাড়িতে ঠাকুর দেখার জন্য। রায়বাড়িতে এই মানে দুবার আসলাম, আরেকবার এসেছিলাম সে অনেক আগে, তখন আমার বড় মেয়ে ছোট ছিল, তখন এসেছিলাম। আবার অনেক বছর পরে আবার আসলাম রায়বাড়িতে ঠাকুর দেখার জন্য। খুব সুন্দর রায়বাড়ির ঠাকুরটা, ওই যে দেখো আমার যাও বলছে গরমে আর ভাল লাগছে না, মানে অস্বস্তিকর লাগছে। আর আমি এই কদিন ধরে কাজ করতে করতে না মানে শরীরের অবস্থা ভালো না, মানে আমার মনে হয় কখন যে কোনো সময় উল্টে যেতে পারি আমি। কিন্তু এই যে জুড়ে এসেছি মেয়েদের সাথে, মেয়েদেরকে দেখাবার জন্য। বড় মেয়ে তো চলে গেল, বড় মেয়ের ভালো লাগছে না, ছোট মেয়ে আছে, ছোট মেয়েকে নিয়ে আসলাম। কালকে আসার কথা ছিল, কালকে আসা হয়নি, কারণ আসা হয়নি বড় মেয়ে কালকে অফিস থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, তাই আমাদের আর কালকে আর আসা হয়নি। সেই কারণে আজকে ওরা বন্ধুরা বেরিয়েছে, যাই হোক ও আর গেল না, ও চলে গেছে বাড়িতে। তারপরে দেখো রায়বাড়ির আমরা ভিতরে ঢুকে গেছি, ঢুকে দেখো আরতি হচ্ছে। আরতিটা অনেক খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছিল আরতিটা, খুব সুন্দর আরতি করছে রায়বাড়িতে, ভীষণ ভালো লাগছে। তারপরে অনেকটা সময় রায়বাড়িতে দাঁড়িয়েছিলাম, আমরা আরতি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগছিল, খুব সুন্দর আরতি করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভিডিও করছিলাম, সেলফি তুলছে অনেকে, আমরাও ফটো টটো তুলেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভীষণ ভালো লাগছিল। তবে আরতিটা বেশিটাই সময় আরতি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি সুন্দর আরতি করছে দেখো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর রায়বাড়ির ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর ঠাকুর। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছে, আর দেখো কত লোক, কত লোক, মানে ঠেলা ধাক্কা খেতে 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 না মানে হেঁটে যেতে পারছি না, মনে হচ্ছে যে শাড়ি খুলে যাচ্ছে। একজন তো মানে আমার শাড়ি টাড়ি মানে আঁচল টাচল টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এত গরম লাগছে, গরমে সে অস্থির করছে, শরীর কেমন করছে, একদম ভালো লাগছে না। তারপর ওখান থেকে বেরিয়ে মনে হচ্ছে যে হাঁপাচ্ছি পুরোপুরি। ওখান থেকে বেরিয়ে এখন আরেক জায়গায় টেপার মাঠ চলে আসলাম। এখানে এই ঠাকুরটাও খুব সুন্দর হয়, আমরা প্রত্যেক বছর এখানে আসি ঠাকুর দেখার জন্য। ওখানে উঠে যাচ্ছি, দেখো ঠাকুর দেখানোর সিঁড়ি দিয়ে উঠে ভিতরে প্যান্ডেলটা আর কি খুব সুন্দর করেছে। এক এক বছর এক এক রকম করে, খুব সুন্দর করে এখানে ঠাকুরটা প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। তারপর দেখো টেপার মাঠে ঢুকে গেছি আমরা, এবার ঠাকুর দর্শন করার জন্য আস্তে আস্তে ওই সিঁড়ি দিয়ে নেমে হেঁটে যাচ্ছি, হেঁটে ওই দিকটা চলে যাচ্ছি, ঠাকুর দর্শন করব, মাকে দর্শন করব। তারপর দেখো মৌচাক করেছে, দেখো কি সুন্দর, মধু চাক যেরকম হয়, কি বলো তোমরা জানি না, মৌমাছি আর কি, মৌমাছির যে চাকটা হয় ওটা করেছে, ওটা তুলে ধরেছে, বেশ সুন্দর করেছে দেখো, খুব ভালো লাগছে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। আস্তে আস্তে মায়ের দিকে যাচ্ছি, এগুলো সব এঁকেছে, এই যে ছবিগুলো সব এই যে মানে পাঁচিলের মধ্যে এঁকেছে। আর এদিকে হলো মেন ঠাকুরটা হলো এই দিকটা, দেখো আস্তে আস্তে আস্তে, এখানেও ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ভিড় ঠেলে 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 না, আর এখন আর ভালো লাগে না ঠাকুর দেখতে, মানে একটু ফাঁকা ফাঁকাতে ঠিক আছে, মানে এই ধাক্কা ধাক্কি ঠেলা ধাক্কা করে না ঠাকুর দেখতে আর ইচ্ছে করে না, বেরোতে ইচ্ছে করে না, কি করব বলো, মেয়েদের জন্য বেরোতে হয়, আসতে হয়। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো পুরো মেলাটা পুরোটা আমাদের ঘোরা হয়নি, কিছু কিছু মানে অল্প অল্প কিছু কিছুই করেছি, তুলেছি। মেলাটা কিন্তু বিশাল বড় জায়গা, এটা টেপার মাঠ, এটা একটা নাম করা জায়গা। তারপর দেখো বিশাল বড় মাঠ আর কি, মাঠের মধ্যে মেলাটা প্রত্যেক বছর বসে। এই মেলাতে এসে আমরা অনেক সময় অনেক কিছু খাই, মেলাটা ঘুরি, কিন্তু আজকে আর গরমে একদম ভালো লাগছে না, না শরীর ভালো লাগছে, না মন ভালো লাগছে, কোনো কিছুতেই কিছু ভালো লাগছে না। পরিষ্কার কথা, মানুষের তো সব কিছুরই একটা আনন্দর ব্যাপার আছে, সেই আনন্দ মজাটাই একেবারে চলে গেছে, ভালো লাগছে না। তা যাই হোক, তবু এসেছি, এ দেখো সেই সব ধরনের জিনিসপত্র এখানে আছে, আর অত কিছু বলতে পারলাম না। আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। শুভরাত্রি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো কাটাও।